জীবনে যারা খুব কষ্টে রয়েছে, যারা খুব দুঃখে রয়েছে, কখনোই ভাববেন না যে আপনার জীবনটা ঠিক এমনটাই যাবে। কষ্ট যখন রয়েছে, সুখও আসবে। এটা অবশ্যই ধরে রাখতে পারেন। কারণ সবসময় একদিকে পাল্লায় ভারী হয় না, কখনো পাল্লা অন্য দিকেও কিন্তু ঘুরে যায়। আর কখন ঘুরবে সেটা কেউই বলতে পারে না, শুধুমাত্র বলতে পারে একমাত্র অ্যাস্ট্রোলজি। তাই যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, কি হতে চলেছে আপনাদের জীবনে, স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা ধরে কখনো এগোবেন না। এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। তবে শুরুতেই গ্রহের স্থিতি আমি আপনাদেরকে জানিয়ে দিই, কারণ এই গ্রহের স্থিতিটাই কিন্তু আপনার জীবনে কিন্তু এফেক্ট দেবে। পজিটিভ বা নেগেটিভ দুটি কিন্তু এফেক্ট দেবে। তাই গ্রহের স্থিতিটা আগে জেনে নিন, তারপর আমি পরপর ডিটেলস আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশির যে স্বামী সেটি হচ্ছে চন্দ্র, জানেন, প্রত্যেকেই জানেন। এই মাসে ফার্স্ট হাউসে বুধ থাকতে চলেছে, থার্ড হাউসে কেতু গ্রহ, এইট হাউসে রয়েছে শনি গ্রহ, রাহু আপনার ভাগ্যভাবে রয়েছে, মঙ্গল আপনাদের 10th হাউসে রয়েছে, রবি এবং শুক্র 12 হাউসে রয়েছে এবং 11th হাউসে রয়েছে আপনার দেবগুরু বৃহস্পতি। কি ঘটতে চলেছে আপনাদের জীবনে আসুন আমি সবিস্তারে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, যা গ্রহের স্থিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলবো, বড় ধরনের কোনো সমস্যা কিন্তু পড়বেন না হেলথ নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন না। তবে ছোটোখাটো সমস্যা হতে পারে, যেমন খাদ্য নিয়ে, মানে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দাঁতে ব্যথা, চোখের সমস্যা, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে প্রত্যেকেরই যে হবে তা নয়। আপনার বার্থ চার্টে রবির স্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু শেষ কথাই বলবে। এরপর আসি আপনাদের এডুকেশন, পড়াশোনা কেমন যাবে। এই এডুকেশন বা পড়াশোনার জায়গাটা যদি দেখতে হয়, 5th হাউস থেকে দেখতে হয়, পঞ্চম স্থান। আপনাদের পঞ্চমের যে লর্ড সেটি হচ্ছে মঙ্গল, কোথায় রয়েছে? 10th হাউসে রয়েছে। এবং 13ই জুলাই রাশি পরিবর্তন করছে। দেখুন, একটি কথা বলি, যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে বা কোনো জায়গায় অ্যাডমিশন নেবেন, 13ই জুলাইয়ের আগে পর্যন্ত কিন্তু ভালো, খুব বেটার রেজাল্ট পাবেন। কিন্তু 13ই জুলাইয়ের পর যে খুব খারাপ হবে তা নয়, মানে আপনারা যেরকম এক্সপেক্ট করবেন সেই হিসাবে ফল নাও পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তাই পড়াশোনার বিষয়ে আপনারা 13ই জুলাইয়ের আগে পর্যন্ত যে কোনো অ্যাডমিশন বলুন, যে কোনো কিছু বলুন, নিয়ে নিতে পারেন। এরপর আসি প্রেম জীবন। বন্ধুরা, এই প্রেম জীবনও কিন্তু 5th হাউস থেকেই দেখতে হয়। যেমনটা আমি বললাম, মঙ্গল গ্রহ আপনার লর্ড, এই 5th হাউসের লর্ড। তো 5th হাউসকে তো সে দেখছেই, সাথে শনি দেখছে, সাথে বৃহস্পতি দেখছে, বুধও দেখছে। এই পঞ্চম ভাবকে কিন্তু এতগুলো গ্রহ দেখার জন্য প্রত্যেকেই চাইবে নিজের মতো করে তৈরি করতে। আর যখনই নিজের মতো তৈরি হবে তখন কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। অতএব প্রেমের জায়গায় কিন্তু কখনো খুব ভালো যাবে, আবার কখনো একটু ডাউন যাবে, আবার কখনো ভালো যাবে, কখনো ডাউন যাবে। এই জায়গাগুলো কিন্তু হতেই থাকবে। তাই আপনাদেরকে প্রেমের জায়গায় কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে হবে, একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন, এতটা বলতে পারি। এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ, কর্মপ্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে। এবং যারা ব্যবসা করছেন তাদেরকে একটি কথা বলবো, 13ই জুলাই আগে পর্যন্ত ইনভেস্টমেন্ট যদি করতে চান করে নিন, কিন্তু 13ই জুলাইয়ের পরে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গায় এগোবেন না। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা পার্টনারশিপ বিজনেস করুন, কিন্তু একটু চোখ কান খোলা রেখে, এতটাই বলবো। এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিন্তু রিলিফ পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন। তবে পূর্ণ মাত্রায় না পেলেও
80% পেয়ে যাবেন, এতগুলো বলতে পারি। এই মাসে কিছু লোন হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে আপনি লোন করে ফেললেন, সেই জায়গাটাও কিন্তু রয়েছে। এই ছাড়াও দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি আমি। এই মাসে আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি বিবাহের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়। খুব যে ভালো তা নয়, আবার খুব খারাপ তা নয়। আপনারা একটু বুঝে সুঝে এগোবেন, এতটাই বলবো। এই মাসে আপনাদের মনের যে শান্তি সেটা কখনো কখনো পাবেন খুব ভালো, আবার কখনো কখনো পাবেন না। কিছু কিছু সময় আপনাদের টেনশন কিন্তু বৃদ্ধি হবে। এই মাসে আপনারা কাউকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করবেন না, কারো উপর একদম ট্রাস্ট করবেন না, এতটাই বলবো। সেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হওয়ার জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। এই মাসে আপনারা অর্থ তো প্রচুর ইনকাম করবেন, তবে খরচার জায়গাটাও কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু অর্থ কিন্তু আপনাদের উল্টোপাল্টা জায়গায় খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাই একটু বুঝে সুঝে খরচা করবেন। যাদের লোন রয়েছে তারা একটু ভাবনা চিন্তা করে এগোবেন, নতুন করে আর লোন নিতে যাবেন না। তবে হ্যাঁ, এই মাসে আপনারা যে ধরনের সংকল্প করুন না কেন, সেই সংকল্প কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারবেন। উপায় হিসেবে কি করবেন? এই মাসে আপনারা উপায় হিসাবে মহাদেবের উপাসনা করুন। হ্যাঁ, মহাদেবের উপাসনা করুন, তাতে কিন্তু আপনারা বেটার রেজাল্ট পাবেন, এটুকুটা আমি বলতে পারি। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।